এয়ারপোর্ট থেকে নেমে এখানেই প্রথম আসবেন। এখান থেকে হয়ে উনি যাবেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা অর্থাৎ ওনার মাকে দেখতে যাবেন উনি। ওনার আসার খবরে তৃণমূল কেমন চাঙ্গা মনে হচ্ছে? তোমরা কি বুঝতে পারছো না অবস্থা দেখে? স্যার আপনি একটু সবার হাতে ফ্ল্যাগ, সবার হাতে খাওয়া, সবার হাতে ব্যাগ। আমি এমন দৃশ্য আমার রাজনৈতিক জীবন প্রায় 50 থেকে 60 বছর আমি এমন দৃশ্য কখনো দেখি নাই। কত লাখ মানুষ হতে পারে সব মিলিয়ে, কত মানুষ হবে যে যত এস্টিমেট করুক আমাদের সকল ধারণার বাইরে চলে যাবে। আমাদের কত লক্ষ হবে এটা কেউ ধারণা করতে পারবে না এখন প্র্যাকটিক্যালি না দেখলে। তারেক রহমান বাংলাদেশে ফিরবেন, 17 বছর পর ফিরবেন। তার কাছে বিএনপি 18 সালের পর থেকে মূলত বিএনপি পূর্ণ দায়িত্বে। তার কাছে বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা করে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ হিসেবে আপনারা কি প্রত্যাশা করেন? আগামী দিনের নির্বাচন হবে, তিনি নির্বাচন নেতৃত্ব দিবেন, আপনারা কি প্রত্যাশা করছেন তার কাছে? আমাদের একটা চেয়ারম্যান তারেক রহমান সাহেব এদেশে মানুষের মনের ভাষা বোঝেন, উনি জানেন। উনি কিন্তু একজন নির্যাতিত কর্মী থেকে নেতা হয়েছেন। বিষয়টা এমন নয় যে উনি শুধুমাত্র পৈতৃক পরিচয় নেতা হয়েছে, তা কিন্তু না। উনি কিন্তু নির্যাতিত হয়েছেন, আমাদের সঙ্গে জেলে ছিলেন, জেলে থেকে কারাবন্দী অবস্থা নিপীড়িত, ওনাকে নির্যাতন করা হয়েছে। সমস্ত কিছু উনি বোঝেন। তো এই দেশে মানুষের চাহিদা প্রত্যাশা উনি পূরণ করতে পারবেন বলে আমি আশা করি। জানা নাই এই দেশে বাঁচবে কিনা আমার জানা নেই, বলতে পারবো না। তবে আমরা আশা করব এটা সরকারের নিজের দায়িত্ব, আমাদের কোনো আবেদন নিবেদনের কোনো বিষয় না। বিষয়টা হলো সরকারের এটা নিজেরই দায়িত্ব পালন করা উচিত যে উনি যাতে হয়তো কোনো ঝামেলা না পড়েন। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।